সাহাবীদেরকে বলেন, ও সাহাবারা শোনো, আসমানের 7টা দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা। নবী বলেন, সাহাবারা শোনো, আমার সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়বার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এই জমিনে অবতরণ করেছে। আমার ভাইরা বন্ধুরা, সে সাদ ইবনে মুআযকে জিজ্ঞেস করলেন, ও সাদ ইবনে মুআয, তোমরা তো আমাকে আশ্রয় দিয়েছো তোমাদের এলাকায়, আমাদেরকে হত্যা করার জন্য আসছে, তোমাদের রায় কি? সাদ ইবনে মুআয বলেন, ও আল্লাহর রাসূল, আপনাদেরকে আমার মুহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছি, প্রয়োজন হলে আমরা জীবন দিব, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যদি এই আয়াত এবং হাদিসের উপরে কেউ আমল শুরু করে দেয়, তাহলে আর একজন মানুষকেও ওই শয়তান জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারবে না। সবগুলো মানুষকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিবে। যেহেতু শয়তানের কাজ হলো জাহান্নামে নেওয়া, কাজেই শয়তান যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে মনোযোগ নষ্ট করে দেওয়ার জন্য। আমরা সকলেই খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে কথাগুলো শুনবো। বাবাজিরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বুঝবার আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যারা কিয়ামতের দিবস আছে এই কথা বিশ্বাস করে, কিয়ামতের দিবস আছে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক আমলগুলো ওজন দিবেন, দাড়িপাল্লা কায়েম করবেন। একটার মধ্যে আল্লাহ পাক নেকের আমল রাখবেন, আর একটার মধ্যে আল্লাহ পাক গুনাহের আমল রাখবেন। এরপরে ওটাকে টান দেওয়া হবে। এই যে কিয়ামতের দিবসে আমল ওজন দেওয়া হবে, এই কথার বিশ্বাস যারা করে, পৃথিবীতে যত মানুষ এসেছিল সব মানুষ মারা যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক সব মানুষগুলিকে আবার জীবিত করবেন, কিয়ামতের ময়দানে উঠাবেন, আমল ওজন দেওয়া হবে, হিসাব দিতে হবে। আমাদের বালেগ হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত গোটা জীবনের আমল ওজন দিবেন। গোটা জীবনের আমলের হিসাব আল্লাহর আদালতে দ্বারা দিতে হবে। এই কথার বিশ্বাস যারা করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে রয়েছে উত্তম আদর্শ। কি বুঝাইলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বুঝাইলেন, ও আমার বান্দারা, আমি আমার নবী মুহাম্মদকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছি, তোমরা এক একটা আদর্শ জানবে আর নিজের জীবনে ফিট করবে। নবী আরেকটা আদর্শ জানবে, আরেকটা আদর্শ নিজের জীবনে ফিট করবে। এইভাবে করে নবীর আদর্শগুলো জেনে জেনে নিজের জীবনে ফিট করতে হবে, লালন করতে হবে। এইভাবে যে যত বেশি নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, কিয়ামতের দিবসে নবীর জান্নাতটা, ওই বান্দার জান্নাত নবীর জান্নাতের তত কাছাকাছি হবে। আবার এমন আছে নাকি আমার জান্নাতটা এক জায়গায় হইলেই হয়, জান্নাত তো পাইলাম না। হায় হায়, একটু ভেবে দেখুন। ওই দিন এক যুবক, কেরানীগঞ্জের এক যুবক মোবাইল খুলে আমাকে একটা ছবি দেখাইলেন। ছবিটা হইল তার নিজের ছবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার একটা ছবির পোস্ট আছে। আমাকে দেখাইলেন, বুঝাইলেন, জানেন হুজুর, আমি বিএনপির কত বড় নেতা।
আত্মগৌরব করছে, অনেক বড় নেতা আমি, আমার অনেক পাওয়া। কাজী কথা যারা বলবে খুব সাবধান হয়ে কথা বলতে হবে। আমার পাওয়ার কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত। এই বিগত দিনে ফেস্টুন দিয়ে পুরা বাংলাদেশ ভরে গিয়েছিল, যার যার নেতার ছবি দিয়ে নিজের ছবিটাকে একসাথে করে মোড়ে মোড়ে লাগিয়ে নেতাজি তো এই কথাই বোঝাইছে, আমার পাওয়ার কিন্তু অনেক উপরে, আমার পাওয়ার কিন্তু অনেক। তো দুনিয়ার লাইনে বড় নেতার সাথে যদি নিজের ছবিটাকে দেখায়া নেতার কাছাকাছি আমি একজন পাতি নেতা, আমার পাওয়ার অনেক বেশি, এটা যদি দুনিয়াতে কাম্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার জান্নাতটা যদি নবীর জান্নাতের কাছাকাছি হয়, কেমন পাওয়ারটা হবে কিয়ামতের। বিশ্বনবী দোজাহানের সরদার শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের জান্নাতের কাছে আমার জান্নাতটা জানো আমার পাওয়ার কেমন হবে কিয়ামতের। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর আদর্শ আমরা ভুলে গেছি। নবীর আদর্শ কেন যেন আমাদের ভালো লাগে না, অথচ আল্লাহ পাক হযরতে আদম নবী থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। সব পয়গম্বরের ভেতর থেকে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সবচেয়ে সম্মানিত নবী তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। সব নবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, খোদার কসম নবীর পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে একটু আসুন, নবীর মর্যাদা আল্লাহ পাক কতখানি দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা, খুব ভালো করে জানুন আল্লাহ পাক আমাকে কত বড় দৌলত দান করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা কি আল্লাহকে দেখেছি? আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহকে দেখেছি? হযরতে আদম নবী আল্লাহকে দেখেছেন? মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইসমাইল নবী, কোন নবী সরাসরি স্বচক্ষে আল্লাহকে দেখেন নাই। হযরতে মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ। মুসা নবী নিয়মিত আল্লাহর সাথে কথা বলতেন, যেমন আমরা একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলি। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য মুসা নবীকে বলা হতো মুসা কালিমুল্লাহ। একদিন মুসা নবী বললেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলি, দেখি না, তোমাকে দেখতে মনে চাচ্ছে। আল্লাহ পাক বলেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তোমার চোখে সে পাওয়ার নাই। আমাকে দেখবার জন্য যে পাওয়ার লাগবে সে পাওয়ার মুসা তোমার চোখের ভিতরে নাই। বলে না, তারপরে একটু দেখতে চাই। বারবার যখন দেখতে চাইলেন, তোর পাহাড়ে ছিলেন, আল্লাহ পাক 70,000 পর্দার ভেতর থেকে নূরের একটু ঝলক পাঠায়া দিলেন। সাথে সাথে মুসা নবী চিৎপটাং হয়ে পড়ে গেলেন, পাহাড় পড়ে ছাই হয়ে গেল, পাহাড় পড়ে গেল। কিন্তু আমাদের মহানবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রফ রফ নামক বাহনে করে আল্লাহর আরশে নিয়ে গেলেন। নবীজি আল্লাহর আরশের ভিতরে ঢুকলেন, নবীজি আল্লাহর সামনে বসলেন।
নবী আল্লাহকে দেখেছেন সপক্ষে, আল্লাহ নবীকে দেখেছেন, পরস্পরে কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমি বসে আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন, ঠিক তদ্রূপ ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে গিয়া সচক্ষে আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ নবীর সাথে কথা বলেছেন। এমন একজন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন হুয়া ইতাবাকুম, আমাদেরকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবেন। এই নির্বাচনটা কে করেছেন? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। যেমন ছোট্ট সময় আমরা আমাদের মা চাষিদেরকে দেখেছি, যখন শীতের সময় পিঠা বানাতেন, তখন আওলা চাউল ঢেকি দিয়ে পাড়ায়া পাড়ায়া, তারপরে একটা চালনের ভিতরে নিয়ে গুড়িগুলো নিয়ে এমনি চালতেন, তাই না? যারা মুরব্বী তারাই বুঝবেন, ইদানিং কালের ছেলে পেলেরা তো বুঝবে না, ওগুলো তো দেখে নাই কখন। ওই গুড়িগুলো যখন চালন দিয়ে চালতেন, একেবারে মিহিন যে সব গুড়িগুলো নিচে পড়তো, ওই মিহিন গুড়িগুলা দিয়ে পিঠা হইতো। বলে একটা পিঠা হওয়ার জন্য যে মিহিন গুড়াগুলো চালন দিয়ে চেলে চেলে নির্বাচন করা হতো, যেই গুড়িগুলো উপরে থাকতো মোটা, ওগুলো দিয়া পিঠা হইতো না। বলে একটা পিঠা হওয়ার জন্য চালন দিয়ে চেলে চেলে যেইভাবে গুড়িগুলো নির্বাচন করা হতো, হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত মানুষ পাঠাবেন পৃথিবীতে, রূহের জগতে, সব মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ পাক স্বয়ং নিজে চেলে চেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তারা উম্মত হওয়ার যোগ্যতা রাখেন, তাদেরকে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য উম্মত হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম মুহাম্মাদের উম্মত হবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম, সবচাইতে সম্মানিত আমি আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, লৌহে মাহফুজের ভিতরে এই কথা লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা হলো শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ উম্মতের কাছে ভালো লাগে না? একটু ভেবে দেখুন আমাদের রুচি কত পরিবর্তন হয়ে গেছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাদের কাছে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, তারা মেলায় আড্ডা দিচ্ছে। দেখুন ভেবে আমরা কি কোন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের রুচি কত পরিবর্তন হয়ে গেছে। হায় হায় আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজি এই পৃথিবীতে 63 বছর হায়াত পেয়েছিলেন। 63 বছরের যদি বলেন একটা মিনিট নবী নিজের সুবিধার জন্য সময় কাটাইছেন, নবী একটা মিনিট একটু ভাবছেন যে আমার সংসার আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমি একটু আরামে থাকবো, একটু উন্নত মানের খাবার খাবো, খোদার কসম নবী 63 বছরের জীবনের একটা মিনিট এই জন্য ব্যয় করে নাই। শুধুমাত্র ব্যয় করেছেন এই জন্যই, হায় হায় আমার সব উম্মত যাতে জান্নাতের মালিক হয়, জাহান্নামের আগুন থেকে যেন বেঁচে যায়, নবীর সারা জীবন উম্মতের জন্য উৎসর্গ করে দিলেন। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে শ্রেষ্ঠ নবীর আদর্শ ভালো লাগে না? একটু ভেবে দেখুন আমাদের রুচি কত পরিবর্তন হয়ে গেছে। বলে আমাদের অবস্থা কত পরিবর্তন হয়ে গেছে, কত নিম্নমানের হয়ে গেছে। আমাদের কাছে খ্রিস্টানদের কালচার কেন যেন ভালো লাগে।
খ্রিস্টান, ঈসা নবীর উম্মতদেরকে খ্রিস্টান বলা হয়, অথচ কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ঈসা নবীর উপর যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। ইনজিল কিতাবের সব বিধান কোরআন আসার সাথে সাথে সব বাদ হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, ঈসা নবীর উম্মতদেরকে বলা হয় খ্রিস্টান। আর আমাদের মুসলমানদের কাছে খ্রিস্টানদের কালচার কত যে ভালো লাগে, কত যে আনন্দ লাগে, কেমন যেন মজা লাগে, মধুর মতো মজা লাগে। হায় হায়, ও আমার ভাইরা বন্ধুরা, তোমরা হলা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। খ্রিস্টানদের কালচার কেন মুসলমানের দিলের মধ্যে এত মায়ার মতো? আমার নবী সারা জীবন উম্মতের জন্য এত টেনশন করছেন। যেমন মানুষ যখন বেশি টেনশন করে দেখবেন হার্ট স্ট্রোক করে মারা যায়, অনেক সময় ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য এত টেনশন করতেন, এত টেনশন করতেন। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিতেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী টেনশন করে, আফসোস করে, হার্ট স্ট্রোক করে মারা যাওয়া যাবে না। নবী উম্মতের জন্য টেনশন করে ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া যাবে না। নবী আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াত দিতে থাকুন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেব। মেরে মুহতারাম দোস্ত, নবী তার উম্মতের জন্য যেন নিজের জীবন শেষ করে দিল। আল্লাহ পাকের সান্ত্বনা দেওয়া লাগে। হায় হায়, একখানা হাদিস মনে হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন। একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, পৃথিবীতে আল্লাহ পাক 1,00,000 বা 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকেই আল্লাহ পাক একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। যখনই দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে দোয়ার ফসল নগদ ভোগ করতে পারবে, এমন প্রত্যেক নবীকেই আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছিলেন। আদম নবী সেই দোয়া গ্রহণ করে সুযোগ গ্রহণ করেছেন, মুসা নবী সেই দোয়া করে সুযোগ গ্রহণ করেছেন, ঈসা নবী সেই দোয়া করে সুযোগ গ্রহণ করেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই দোয়া করে সুযোগ গ্রহণ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া করে সুযোগ গ্রহণ করেছেন। এইভাবে সব নবী দুনিয়াতে নিজের জন্য সেই দোয়া করে সুযোগটা গ্রহণ করেছেন। হযরত সাহাবায়ে কেরাম নবীকে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনি সেই দোয়াটা কি করছেন যে দোয়াটা করে আপনি সেই সুযোগটা গ্রহণ করেছেন? নবী বলেন, ও আমার সাহাবারা, সেই দোয়া আমি নবী এখনো করি, সেই দোয়া নবী এখনো করেন নাই। অথচ নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে কাফের মুশরিক বেঈমানেরা জুলুম অত্যাচার কম করে নাই। যতটুকু সম্ভব ছিল সব ধরনের জুলুম অত্যাচার নবীর উপরে করেছে, সাহাবায়ে কেরামের উপরে করেছে। নবীজি কাবা চত্বরে নামাজে দাঁড়িয়েছিলেন, যখন নবীজি সিজদায় গেলেন, আবু জাহাল উটের নারী ভুঁড়ি, পচা নারী ভুঁড়ি গুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নিক্ষেপ করেছিল। তারপরেও নবী আবু জাহেলের বিরুদ্ধে সেই দোয়া করে সুযোগ গ্রহণ করেন নাই। আমার ভাইরা, যখন নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত, ওই তায়েফের যুবকেরা বৃষ্টির মতো পাথর নবীর গায়ে নিক্ষেপ করতেছিল। নবীর গা ক্ষত বিক্ষত হয়ে গেল, নবীর গা থেকে রক্তগুলো ঝরতেছিল, নবী অস্থির হয়ে গেলেন। তারপরেও নবী তায়েফের যুবকদের বিরুদ্ধে সেই দোয়াটা করে নবীজি সুযোগ গ্রহণ করেন নাই। শুধু তাই না, আমার ভাইরা, সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল। আপনারা ফাজায়েলে আমালের মধ্যে পেয়েছেন, আরবের মানুষেরা হযরতে খাব্বাবকে কত শাস্তি দিয়েছিল।
জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে চিৎ করে সরায় দেওয়া হয়েছিল। জ্বলন্ত কয়লার আগুনে হযরতে খাব্বাবের কোমরের গোশতগুলো খসে করে পড়েছিল। তারপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে বদদুয়া করে সুযোগ গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, ঘোড়ার পেছনে হযরতে বেলালকে বাঁধা হয়েছিল, ঘোড়াকে চালায় দেওয়া হয়েছিল। হযরতে বেলাল এপিট ওপিট হয়েছিলেন, দেহ ক্ষত বিক্ষত হয়েছিল, হাড়গুলো ভেঙে গিয়েছিল। মেরে মুহতারাম দোস্ত, তারপরেও আমার নবী উমাইয়া ইবনে খালফের বিরুদ্ধে বদদুয়া করে সুযোগ গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, আমার নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে নবীর ঘরের চতুর্পাশে আরবের যুবকেরা অস্ত্র সজ্জিত হয়ে ঘেরাও দিয়েছিল। জিবরাইল আসলেন, নবী মুহাম্মদকে বললেন, নবী হিজরত করে দেশ ছেড়ে মদিনায় চলে যান। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, বের হলেই তো গঠন পিটুনি দিয়ে আমাকে হত্যা করে ফেলবে। জিবরাইল বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়তে পড়তে বের হন, খোদার কসম আরবের একজন যুবক আপনাকে দেখতে পারবে না। বলে নবীজিকে হত্যা করার জন্য নবীর ঘরের চতুর্পাশে যুবকদের অস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। বলে ওই সময়ও আল্লাহর নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করে সুযোগ গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, যখন নবীজি মাতৃভূমি কাবা ঘরের পাশেই ছিল নবীর ঘর, নবীর বাড়ি, সেই বাড়ির থেকে যখন বের হলেন, নিজের বাড়ি ছেড়ে যাচ্ছেন, কোনো অনুতাপ নাই, কিন্তু যখন কাবার দিকে তাকাইতেছিলেন, হায় আমার কওমের লোকেরা, আমার কাবা ছেড়ে চলে যাচ্ছি, ও আল্লাহ আমার মহব্বতকে দিল থেকে বের করতে পারি না। ও আল্লাহ, আমার কওমের লোকেরা আমাকে কাবা ছেড়ে বাধ্য করলো দেশ ছাড়তে। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। নবী মুহাম্মদ টেনশন করো না, আফসোস করো না, নিঃসন্দেহে সেই সত্তা যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন, তিনি অল্প দিনের মধ্যেই এই মক্কা, এই কাবা, এই সব এলাকা আপনার হস্তগত করে দিবে। মেরে মুহতারাম দোস্ত, নবীকে হত্যা করার জন্য নবীর ঘরের চতুর্পাশে অস্ত্র সজ্জিত হয়ে যুবকেরা দাঁড়িয়ে ছিল। তারপরেও আবার নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করে সেই সুযোগটা গ্রহণ করেন নাই। চলে গেলেন মদিনায়। তোরা তোদের মতো মক্কায় থাক, নবীজি মদিনায় চলে গেলেন। এক বছর যেতে না যেতেই ওই যে হত্যা করতে পারলো না, এই গাত্রদাহ আবু জাহেলের আর নিত্যে ছিল না। দ্বিতীয় হিজরি সনে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, মদিনা থেকে বদর এলাকা 80 মাইল। সেই মক্কা থেকে আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনী, আবু জাহেল সহ সেই বদরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করে সেখানে পৌঁছে গিয়েছে। নবীর সাথে যারা হিজরত করে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অনেক সাহাবা দেশ ছাড়লেন ইসলামের খাতিরে, সবকিছু ছাড়লেন, সম্পদ ছাড়লেন, ভিটাবাড়ি ছেড়ে মদিনায় চলে গেলেন। মেরে মুহতারাম দোস্ত, মদিনার সাহাবা তারা ছিলেন কৃষক, বেশিরভাগ কৃষক ছিলেন। যেই আনসারী সাহাবার বাড়িতে 2টা খেজুর গাছ ছিল, একটা খেজুর গাছ তার খেজুর নিজেরা খেতেন, আর একটা খেজুর গাছের খেজুর মক্কা মাতৃভূমি ছেড়ে যারা মদিনায় আশ্রয় নিয়েছেন তাদের জন্য গাছটাকে ছেড়ে দিয়েছিলেন। এইভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন মদিনার সাহাবায়ে কেরাম। তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, আবু জাহেল তো 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য এসেছে, এখন আমরা কি যুদ্ধ করব না সারেন্ডার করব? হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো তোমার রায়টা কি? আবু বকর বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন, প্রয়োজন হলে ইসলামের জন্য জীবনটাকে আমি উৎসর্গ করে দিব, তারপরেও আবু জাহেলের সামনে মাথা নত করব না।
হযরতে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমার রায়টা কি? ওমরও তাই বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি ওমরকে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন, আমি এই জীবনকে আল্লাহর কাছে উৎসর্গ করে দিব, উপহার দিব, তারপরেও আবু জাহেলের সামনে মাথা নত করব না। মেরে মুহতারাম দোস্ত, সব মুহাজির সাহাবা যারা আরব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তাদের রায় হলো যুদ্ধ করব, অথচ অস্ত্র নাই, যুদ্ধের কোনো অস্ত্র নাই। এবার যারা মদিনার সাহাবা, যারা নবীজিকে সাহাবায়ে মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের মধ্যে নেতৃত্ব স্থানীয় ছিলেন হযরত সাদ ইবনে মুআজ। যেহেতু সাদ ইবনে মুআজের কথাটা আসলেই, নবী সাদ ইবনে মুআজের যেদিন ইন্তেকাল হলো, নবীজি সাদ ইবনে মুআজের ব্যাপারে বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। ও আমার সাহাবারা শুনো, আজকে সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছে। সাদ ইবনে মুআজের সম্মানার্থে আল্লাহর আরশটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর আরশ কাঁপতেছিল। অফতিহাত লাহু আবওয়াবুস সামা। নবীজি সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা শোনো, আসমানের 7টা দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা। নবী বলেন, সাহাবারা শোনো, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজ পড়বার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এই জমিনে অবতরণ করেছে। আমার ভাইরা বন্ধুরা, সে সাদ ইবনে মুআজকে জিজ্ঞেস করলেন, ও সাদ ইবনে মুআজ, তোমরা তো আমাকে আশ্রয় দিয়েছো তোমাদের এলাকায়, আমাদেরকে হত্যা করার জন্য আসছে, তোমাদের রায় কি? সাদ ইবনে মুআজ বলেন, ও আল্লাহর রাসূল, আপনাদেরকে আমার মুহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছি, প্রয়োজন হলে আমরা জীবন দিব, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, আগে আমাদেরকে হত্যা করতে হবে যদি আপনাদের কাছে আসতে হয়। এইভাবে যখন সব সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, অথচ অস্ত্র নাই। 17ই রমজান মাস, রমজানের 17 তারিখ, এই রাত্রি বেলায় নবীজি তার তাঁবুর ভিতরে সিজদায় পড়ে নিজের কপালটাকে বদরের ময়দানের মাটিতে সিজদায় পড়ে নবীজি সমানে কাঁদতেছিলেন। পাশের তাঁবু ছিল হযরতে আবু বকরের। আবু বকর নবীর ক্রন্দনের আওয়াজ শুনতে পেলেন। তাঁবুর একটা কোণে একটু টান দিয়ে দেখে আমার নবীজি সে বদরের যুদ্ধের ময়দানের মধ্যে সমানে চোখের পানি ফেলে ফেলে সেই চিন্তারত অবস্থায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ গো, আমার 313 জন নিরস্ত্র সাহাবা আমাদেরকে মক্কায় থাকতে দেয় নাই, দেশ ছেড়ে কাবা ছেড়ে মদিনায় চলে আসলাম, আমাদেরকে হত্যা করার জন্য আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে এসেছে, হত্যা করবে। আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ, তুমি যদি এই আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনীর হাতে আমার 313 জন নিরস্ত্র সাহাবা শহীদ হয়ে যায়, আমার আবু বকর শহীদ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, আমার ওমর শহীদ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, সবাই শহীদ হয়ে যাবে, আবু জাহেলের সামনে মাথা নত করবে না, খোদা তোমার সাহায্য চাই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যুদ্ধের পোশাক পরে নবীর কাছে আয়েশা সান্ত্বনার বাণী শোনাইলেন, সুসংবাদ শোনাইলেন। নবী মুহাম্মদ টেনশন করেন না, জিহাদের জন্য, যুদ্ধের জন্য আমরা 3000 সশস্ত্র ফেরেশতা বদরের ময়দানে অপেক্ষা করতেছি। আমার ভাইরা, তখনও নবীজি আবু জাহেলের বিরুদ্ধে সেই বদদুয়াটা করে সেই সুযোগটা গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, তার 1 বছর পরেই যখন উহুদের যুদ্ধের সময় হয়ে গেল, উহুদের যুদ্ধ হলো, তখন নবীর দাঁত মোবারক ভেঙে গেল, মাথায় শিরস্ত্রাণের কড়া ঢুকে গেছে, সমানে রক্ত পড়তেছিল। গর্তের ভিতরে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি পড়ে গেলেন। নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা চাটাইগুলো পরে ছাই বানায়া সেই ক্ষতস্থানে দিয়ে দিয়ে রক্তগুলো অনেক কষ্ট বন্ধ করলেন। তখনও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিলেন হযরতে হামজা।
নবীর বীর বাহাদুর সাহাবীদের মধ্যে একজন সাহাবা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় হামজাকে শহীদ করা হলো, কলিজা বুকটা ফেরে কলিজা কেটে নিয়ে গিয়েছিল, নাক কান কাটা হয়েছিল। এই অবস্থা দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশানি হয়ে গেলেন, নিজের আপন চাচার জানাজার নামাজের ইমামতিটা পর্যন্ত নবী করতে পারেন নাই। এত কষ্ট নবীজি করছেন, তখনও তাদের বিরুদ্ধে নবী বদদুয়া করে সুযোগ গ্রহণ করেন নাই। শুধু তাই না, যখন খন্দকের যুদ্ধ হলো, আরবের সব মুশরিকরা একত্রিত হলো, মদিনার ইহুদি, মদিনার খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীর উপরে আক্রমণ করে মুসলমানদেরকে নিধন করা হবে। সালমান ফার্সি নবীর একজন সাহাবা পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবী, মদিনায় ঢোকার প্রবেশ পথের সামনে বিশাল লম্বা করে একটা খাল খনন করুন, খাল অতিক্রম করে যারা মদিনার ভিতরে ঢুকতে না পারে। মেরে মুহতারাম দোস্ত, যারা মদিনায় গেছেন, আরবে গেছেন, দেখছেন ভেকু দিয়া বড় বড় পাথরের পাহাড় গুলো এমন ভাবে হিট করে, হিট করার পরে অল্প একটু পাথর কাটে। তো ভেবে দেখুন, সেই সময় ভেকু ছিল না। সাহাবায়ে কেরাম নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য সেই কোদাল দিয়া পাথরের পাহাড় গুলো কেটে কেটে খাল খনন করেছিলেন। অনাহারে ছিলেন সাহাবায়ে কেরাম। এক সাহাবা তো নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, খাবার নেই। তখন ওই সাহাবা জামাটা খুলে দিলেন। নবীজি ওই সাহাবার পেটের দিকে তাকায় দেখেন পেটটা যেন পিঠের সাথে মিশে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর পেটের উপরে বাজছে। নবীর কাছে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই ছিল না। এবার নবী ওই সাহাবীর সামনে নিজের জামাটা খুলে দিলেন। ওই সাহাবী বলেন, আমি নবীর পেটের দিকে তাকায় দেখলাম নবীর পেটটা পিঠের সাথে মিশে গেছে। নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী তার পেটের উপরে দুইটা পাথর মারছে। ওই পাথরগুলো কাটা হইতো সেই টুকরির ভিতর করে করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথায় করে অন্যত্র নিয়ে যাইতেন। এই সময়ও নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করে সেই সুযোগটা গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনি সেই দোয়াটা কখন করবেন, সুযোগটা গ্রহণ করবেন? নবী বললেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে যখন আমলনামা দাড়ি পাল্লায় ওজন দেওয়া হবে, হিসাব দেওয়া হবে, যাদের নেকের পাল্লা ভারী হবে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকের পাল্লা ভারী হবে সে তো জান্নাতি হয়ে যাবে। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন, যার পাতের পাল্লা ভারী হবে সে হবে চিরস্থায়ী জাহান্নামী। তখন আমলনামা যাদের ডান হাতে হবে তারা তো জান্নাতি, যারা আমলনামা বাম হাতে হবে, বলে আমলনামা এইভাবে বাম হাতে দেওয়া হবে না। বলে কিভাবে দেওয়া হবে? তখন সব মানুষের সামনে যার বদের পাল্লা ভারী হলো, কিয়ামতের ময়দানে সব মানুষ তাকায় তাকায় দেখবে, সব মানুষ তাকায় থাকবে কার আমল বদের পাল্লা ভারী হলো। বদের পাল্লা ভারী হয়ে গেলে বাম হাতে আমল এইভাবে দিবে না। বলে কিভাবে দিবে? সব মানুষের সামনে এই বক্ষটাকে ছিদ্র করা হবে। এই বক্ষ, এই বুক, এখান থেকে ছিদ্র করে বাম হাতটা ছিদ্রের ভিতরে ঢুকায়া পিছন দিয়ে টান দিয়ে বের করে দিয়ে ওই পিছনে তার বাম হাতে আমলনামা দিবে। আল্লাহর ওই নাফরমান বান্দা বলবে, খোদা গো, চেহারা সামনে, আমার পিছনে আমলনামা তো পড়তে পারি না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, মাথাটা ভালো করে ধর। মাথা ধরবেন, আল্লাহ বলবেন, একটা মুসার দিয়া ঘাড়ের হাড্ডিটা ভেঙে দিয়ে মুখমণ্ডলটা পিছনের দিকে করে দে। ফেরেশতা মাথা ধরবে, একটা মুসার দিবে, এক মুসারেই ঘাড়ের হাড্ডি কাজ করে ভেঙে ফেলে মুখমণ্ডলটা পিছনের দিকে করে ওই আমলনামা বাম হাতে যখন দিবে, আর ফেরেশতাদেরকে বলবেন শিকল দিয়ে গ্রেফতার করে ওকে জাহান্নামে নিক্ষেপ কর।
মেরে মুহতারাম দোস্ত, তখন আমার নবী বলেন, আমি অচন্দ্র প্রহরীর মতো আমি তাকায় থাকবো, আমি তাকায় থাকবো, আমার কোন উম্মতের বটের পাল্লা ভারী হয়ে যায়, তখনই তো ফেরেশতারা জাহান্নামের ফেরেশতা শিকল দিয়ে বেঁধে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নামে ফেলবে, তখন কিয়ামতের ময়দানে আমি সেই সময় আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব আর আল্লাহকে বলবো, খোদা কাফের মুশরিক বেঈমানেরা আমার উপর কোন জুলুম অত্যাচার করে নাই, আমি সেই সময় দোয়াটা তোমার কাছে করে নিজের জন্য আমি সেই সুযোগটা গ্রহণ করি নাই। খোদা গো, ওই যে আমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ ওই একটা দোয়া আমার জন্য তুমি সুযোগ দিয়েছিলা, সেই দোয়াটা আমি এখন করছি, আল্লাহ আবার ওই উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দাও না খোদা, খোদা ওই ফেরেশতাকে ফেরাও 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 খোদা। তখন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করবেন, ওই জাহান্নামের ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা থাম থাম থাম, এদিকে নিয়ে আস, তো জাহান্নামের ফেরেশতা নিয়ে এসে জান্নাতের ফেরেশতাদের হাতে অর্পণ করে দিবে। নবীর দোয়া কবুল করে ওই উম্মতটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায়া দিবে। হায় হায়, ও আমার উম্মতরা ভাইরা, একটু ভেবে দেখুন, একটু ভাবুন যে আমাদের আমল কোন ধরনের। কিয়ামতের ময়দানে কি আমি আব্দুল করিম, আমি জাহিদুল ইসলামের যখন খোদা না করুক যদি বদের পাল্লা ভারী হয় আর জাহান্নামের ফেরেশতারা যখন গ্রেফতার করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, তখন আমি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পরিচয়টা যদি দিতে পারি, তাহলেই তো সফল কাম, তাহলেই আমার নবী আমার জন্য সুপারিশ করবে। কিন্তু আমি যদি এমন আমল দুনিয়াতে করে যাই যে আমলের কারণে কিয়ামতের ময়দানে আমার নবী উম্মত হিসাবে পরিচয়টা না দেয়, তাহলে তো আর উপায় নাই, উপায় নাই, জাহান্নাম হবে ঠিকানা, জাহান্নাম হবে ঠিকানা। ও আব্দুল করিম, ও আব্দুল হালিম, ও হালিমা খাতুন, ফাতেমা খাতুন, তোমাদের পায়ে ধরে ধরে বলি, এখনো সময় আছে, নবীর আদর্শ খুঁজো, নবী কেমন চলছেন, নবীর মাথার চুলের কাটিং কেমন ছিল, নবীর আকৃতি কেমন ছিল, নবীর মুখে দাড়ি ছিল, নবীর মাথায় সুন্নতি টুপি ছিল, নবী জামা পরতেন। ও আমার ভাইরা, আমারও বাহ্যিক অবস্থা নবীর মতোই করতে হবে, মুখে দাড়ি না থাকলে আজকে ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করতে পারি আমি মুখে দাড়ি রাখবো, মুখে দাড়ি আমার নবীর মুখে দাড়ি ছিল, আমিও দাড়ি রাখবো, পারবো না বাবাজিরা ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আমার নবী উম্মতের পরিচয়টা না দেয়, তাহলে কিন্তু আর কোনো বাঁচার উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আমার বাবাজিরা, বন্ধুরা, একটু ভেবে দেখুন, কিয়ামতের দিন যদি ঈমানটা কমপক্ষে নিয়ে যাইতে পারি, কি সবাই বলুন কি, যদি ঈমানটা নিয়ে যাইতে পারি, ঈমান কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী বলেন, যারা এই কথা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মৃত্যুর সময় যদি এই কালিমাটা পড়েও যদি দুনিয়ায় থেকে যেতে পারে, ঈমান নিয়ে মারা গেল, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে। আমার ভাইরা, বন্ধুরা, এটা কি ইচ্ছা করলেই হবে না? যদি এই কথা বলি, আরে মৃত্যুর সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েই চলে যাব, না, এত সহজ হবে না, এত সহজ হবে না। আমার ভাইরা, একটু ভেবে দেখুন, আমাদের এই কোলের উপরে মাথা রেখে আমার মা মারা গেলেন, আমার বাবা মারা গেলেন, এমন হয় মৃত্যুর সময় দেহটা নিথর হয়ে যায়, পা নাড়তে পারে না, হাত নাড়তে পারে না, কথাই তো বলতে পারে না, দৃষ্টি শক্তি দুর্বল হয়ে যায়, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়, মস্তিষ্ক কোনোই কাজে আসে না, একদম নিথর হয়ে যায়। কথাটা ঠিক কিনা? এই কাজ থেকে ওই কাজ হইতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, ওই সময় স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, একজন ফেরেশতা তার মা আর বাবা যদি তার আগে মারা গিয়ে থাকে, যিনি মারা যাবেন
তার মা আর বাবা যদি আগে মারা গিয়ে থাকেন, একজন একজন শয়তান বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একজন শয়তান তার মায়ের আকৃতি ধারণ করে ওই সন্তানের কাছে এসে বলে, আরে চিন্তা করিস কেন, কিসের খোদা, কিচ্ছু তো নাই, কিসের ধর্ম, কিছুই তো নাই। আরে আমরা তো কবরে গেলাম, কবরে গিয়ে দেখি কোনো মুনকার নাকির ফেরেশতা তো কেউ আসে নাই, কেউ তো সওয়াল জবাব আসে নাই। হুজুররা অনেক বলছে নাফরমান বান্দার কবরে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হয়, তানহাসুহু ওয়া তালদাবুহু, সেই সাপটাকে দংশন করতে থাকবে হাত্তা তাকুমাস সাআ, কিয়ামতের আগ পর্যন্ত। বলে কই, কোথায়? কবরে তো কোনো সাপ টাপ দেখলাম না। এরপরে বলবে কোথায়? ফেরেশতা বলে নাফরমান বান্দার কবরে বলে একটা অন্ধ আর একজন অন্ধ আর বধির ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়। শুনছিলাম মা ও মির্জাবাতুম মিন হাদিদিন, তার হাতে নাকি হাতুড়ির লোহার হাতুড়ি থাকে। লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, নবী নাকি বলছিল ওই হাতুড়ি দিয়া যদি পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, আঘাতের প্রচন্ডতা মুহূর্তের মধ্যেই পাথরের পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। কই, কোন ফেরেশতা তো, জাহান্নামের ফেরেশতা তো দেখলাম না, কিছুই তো পাইলাম না, কিসের রব, কিসের ধর্ম, কিচ্ছু নাই। মেরে মুহতারাম দোস্ত, তখন সে ধাঁধায় পড়ে যাবে, কঠিন মুহূর্তে আসবে। হাই হাই, সারা জীবন শুনলাম কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে, নবী আছে, ধর্ম আছে, এখন তুমি কি কও মা বাবা? কিছুই নাই। বলে না, কবরে গিয়ে দেখি কিছুই। এখন চিন্তা করবে, আমি তো শুনছি, শুনে শুনে বিশ্বাস করছি, আর আমার মা বাবা তো কবরে গিয়ে দেখে তারপরে আমাকে বলতেছে। কোনটা বেশি সত্য হইতে পারে? কোনটা বেশি সত্য হইতে পারে? মা বাবা তো আগে মারা গেছে, কবরে গিয়া তারা তো দেখে আসছে কোনো ফেরেশতা নাই, কিছু আযাব টাযাব কিছুই নাই, তারা তো স্বচক্ষে দেখে আসছে, ওটাই তার বিশ্বাস হইতে থাকবে। আমি তো এখনো কবরে যাইনি, এখনো তো বুঝতেছি না। মা বাবা তো দেখে আসছে, আসলে কি সে তার মা বাবা, নাকি শয়তান তার আকৃতি ধারণ করে এসেছে? তখন বিপদে পড়ে যাবে, সংশয়ের মধ্যে পড়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত, ওই সময় বুদ্ধি করে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ যদি তৌফিক না দেয়, বুদ্ধি করে ঈমান নিয়ে মরণটা এত সহজ হয়। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক বলে ওই সময় যখন তুই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবি, আল্লাহ আছে কি নাই, ধর্ম আছে কি নাই, নবী আছে কি নাই, বলে তখন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বালেগ হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই গোটা জীবনের উপরে এই আমলে ছিল, এই বিশ্বাসে ছিল আমার রব আছে, আমার খোদা আছে, তিনি হলেন একজন, তিনি হলেন অদ্বিতীয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী। এই কথার উপরে বিশ্বাস করেছিল, আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ ফরজ হয়েছিল তো হজ করছে, যাকাত ফরজ হয়েছিল তো যাকাত দিয়েছে, নাফরমানি করে নাই, মা বোনেরা পর্দায় ছিল, বেপর্দায় হয় নাই, নাফরমানি করে নাই, করণীয় বিষয়গুলো করেছে, বর্জনীয় বিষয় সবগুলি বর্জন করেছে। যে সমস্ত বান্দা ওই মৃত্যুর সময় আল্লাহ পাক বলেন, তখন আমি আল্লাহ তোর ঈমান যাতে শয়তান ডাকাতি করে না নিয়ে যেতে পারে, আমি আল্লাহ তখন একজন রহমতের ফেরেশতা তোর কাছে পাঠাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা যখন মৃত ব্যক্তির কাছে আসবে, বিশ্বাস করো খোদার কসম, তখন মৃত ব্যক্তি সে বুঝতে পারবে না, এটা তো আমার আসলে বাবা নয়, এটা আসলে আমার মা নয়, শয়তান মা আর বাবার আকৃতি ধারণ করে আমার ঈমানটাকে ডাকাতি করার জন্য এসেছিল। তখন মৃত ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবে, রহমতের ফেরেশতা যাওয়ার সাথে সাথে সেই মা বাবার আকৃতি ধারণ করা শয়তান পালায়া চলে যাবে। তখন ফেরেশতা বলবে লা তাখাফু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তুই টেনশন করিস না, সারাটা জীবন তো রবের বিধানের উপরে, মাওলার বিধানের উপরে তুই ছিলি, সারা জীবন ধর্মের উপরে আমল করছিস, সারা জীবন নবীর সুন্নাত আর আদর্শ গ্রহণ করেছিস,
টেনশন করিস না, ভয় করিস না। লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করবা না, টেনশন করবা না। তখন জাহান্নামের দৃশ্য তার সামনে তুলে ধরা হবে। জাহান্নামের দৃশ্য যখন আগুনের লেলিহান আগুন দেখবে, ভয় পেয়ে যাবে। ফেরেশতা বলবে, ভয় পাইস না। আরে এটা তুই যদি সেই বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রবের কথা যদি ভুলে থাকতি, আর যদি ধর্মের কথা ভুলে গিয়ে থাকতা, নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো ধার ধারতা না, তাহলে তোমার এই ঠিকানা জাহান্নামটাই হইতো। যেহেতু তুমি আল্লাহকে মানছো, নবী মানছো, ধর্ম মানছো, সব নবীর আদর্শ গ্রহণ করেছো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ছিলা, শ্রেষ্ঠ নবীকে মানছো আর মহব্বত করছো, শুনে রাখো কোনো ভয় নাই। তখন জান্নাতের মানজার, জান্নাতের দৃশ্য, জান্নাতের নাজ নিয়ামত বান্দার সামনে যখন তুলে ধরা হবে, বলবে ফেরেশতারা, টেনশন করিস না, এটাই তো তোর আসল ঠিকানা জান্নাত হবে। তখন দুনিয়া ছেড়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে তার রূহটাকে রেশমের কাপড় দিয়ে পেঁচায় আল্লাহ আরশে নিয়ে যাবে। আল্লাহর আরশে আল্লাহর কুদরতি পাইছে। ও আমার বাবাজিরা, কোথায় দৌড়াচ্ছ? এখনো তুমি মেসির গেঞ্জিটা পরে মেসির সাদৃশ্য হইতে চাও? তুমি নেইমারের গেঞ্জি পরে নেইমারের সাদৃশ্য হইতে চাও? তুমি কোন কোন ফ্যাশনে মাথার চুলটা কাটলা? কোন ফ্যাশনের তুমি প্যান্টটা পরে একটা ছিঁড়া প্যান্ট পরলা আর নিজেকে গৌরব করো? এখানে ছেঁড়া, হাঁটুর মাথায় ছেঁড়া, সেই প্যান্ট, ছেঁড়া প্যান্ট যখন হাঁটো তখন তোমার রানের অংশ দেখা যায়, তোমার হাঁটুর অংশ দেখা যায়। দেখতেই দেরি হবে, কবিরা গোনা হইতে দেরি হবে না। এই ফ্যাশন কোথায় পাইলা? এটা তো বিশ্ব নবীর, বিশ্ব শ্রেষ্ঠ উম্মতের ফ্যাশন হইতে পারে না। ও আমার বাবাজিরা, ঘরের ভিতরে একটু তাকায়া দেখো শোকেসটা কোন ফ্যাশনে সাজাইলাম। শোকেসের ভিতরে বিভিন্ন পাখি, বিভিন্ন জিনিসের মূর্তির ছবি দিয়া আমি আমার কি বলে আমার শোকেসটা সাজায় রাখলাম। কোথায় তোমার নবীর আদর্শ? কি তোমার কাছে ভালো লাগে না? নবীর আদর্শ কি একটু ভালো লাগে না? নবীর আদর্শ কোথায়? আমাদের আদর্শ কোথায়? বৈবাহিক জীবনটা যদি একটু তাকায়, শয়তানও লজ্জা পায়। হাই হাই তোর বিবাহটা এত নাফরমানি করে নষ্ট করে দিলি। আজকে মুসলমানের বিবাহ অনুষ্ঠানের দিকে তাকায় দেখেন, মদের আসর বলা হয়, মদের আসর হয়, মদ পান করে যুবক ছেলেরা বেহুশ হয়ে থাকে, নর্তকীদেরকে দিয়ে ডান্স দেওয়া হয়। হাই হাই, কোথায় আমার বিবাহ? কোথায় আমার বৈবাহিক জীবন? কোথায় তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? হাই হাই, কি কোন দিকে যাচ্ছি? নবী তো সারা জীবন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল। এই জন্যই নয় যে তুমি কিয়ামতের আগ মুহূর্তে তুমি আসবা এই পৃথিবীতেই আসল জীবন মনে করে মন চাহি জিন্দি করে জাহান্নামের আগুনে দৌড়াইতেছো। কমপক্ষে তো এতটুকু আমল করতে হবে বাবারা, কিয়ামতের দিন যেন আমার নবী আমাকে পরিচয় দেয়, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। তাহলে ইনশাআল্লাহ পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের অসভ্যতাগুলিকে আমাদের জীবনে সভ্যতা বানায় আমার জীবনে সবকিছু ফেক করলাম। আজ থেকে ঘর থেকে বের করে দিব পশ্চিমাদের কৃষ্টি কালচার, সব ঘর থেকে বের করে আমার নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করতে কারা রাজি আছি? হাত উঠায়। আল্লাহ এই হাতওয়ালা মানুষগুলিকে দিলের মধ্যে নবীর মহব্বত পয়দা করে দাও, সুন্নতের মহব্বত পয়দা করে দাও, মসজিদের মহব্বত পয়দা করে দাও, মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও, কোরআনের তেলাওয়াতের মহব্বত পয়দা করে দাও, হাফেজ কোরআনকে মহব্বত করার পয়দা করে দাও। রব্বুল আলামিন আমাদের দিলের ভেতর থেকে পশ্চিমাদের কৃষ্টি কালচারের অসভ্যতার মায়ার মহব্বত দিল থেকে ধুয়ে মুছা নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।